ভরা মৌসুমে আকালের হাহাকার। উপকূলীয় জেলার বাজারগুলো ইলিশ শূন্য। বঙ্গোপসাগর ও নদীতে তুলনামূলক কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না। সংশ্লিষ্টরা বলছেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া, ট্রলিং বোর্ড, অবৈধ জাল এবং বিষ দিয়ে মাছ শিকারের কারণে রেণু পোনা ধ্বংস হওয়ায় ইলিশের সংকট দেখা দিয়েছে। লক্ষ্মীপুর, বরগুনা ও খুলনার প্রতিনিধির তথ্য ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়ছে না কাঙ্ক্ষিত রূপালী ইলিশ। ভরা মৌসুমে এমন সংকটে হতাশ জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। নদীতে কাঙ্ক্ষিত মাছ না পাওয়ায় আর্থিক অনিশ্চয়তায় পড়েছে জেলে পরিবারগুলো। বাজারে ইলিশ মাছের দাম অনেক চড়া থাকার কারণ হচ্ছে নদীতে মাছ একেবারে কম। জেলেরা মিলেতে যারা খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, অভাব অনটন আছে। এখন এই সরগর থেকে মেঘনা নদীতে মাছ আসে না। একদিকে জেলেদের আয় কমেছে, অন্যদিকে স্থানীয় মাছঘাটেও দেখা দিয়েছে মাছের সংকট। যৎ সামান্য যা পাওয়া যাচ্ছে, প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে প্রায় 2,500 থেকে 3,000 টাকা। জেলেরাও কষ্টে আছে, আমরা কষ্টে আছি। প্রায় 1.5 কোটি টাকার মতো নদীতে দাদন আছে, জানলায় মাছও পাইতেছে না, টাকা উদ্ধার করতে পারতেছি না। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বর্তমানে গভীর সমুদ্রে অবস্থান করছেন জেলেরা। পর্যাপ্ত বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে পরিস্থিতির উন্নতি হবে। স্রোত এবং বর্ষা এই দুটো সমন্বয় কিন্তু ইলিশের চলাফেরা মুভমেন্টটা নির্ভর করে। আর চলাফেরার ফলে কিন্তু এটা ধরা পড়া জেলেদের যারা ধরা পড়ার আশঙ্কা তৈরি হয়। বরগুনায় ধরা পড়ছে না কাঙ্ক্ষিত ইলিশ। ব্যবসায়ীরা বলছেন, ট্রলিং বোর্ড নির্বিচারে ধ্বংস করছে ইলিশ মাছ। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য এই অবস্থা। এছাড়া অসাধু জেলে ও পার্শ্ববর্তী দেশের জেলেরা মাছের রেণুপোনা ধ্বংস এবং বিষ দিয়ে মাছ ধরার কারণে ইলিশের সংকট দেখা দিয়েছে। এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ী ও জেলেরা। পায়রা নদী এবং বিষকিলি নদীতে কোনো ইলিশ মাছ নাই। একসময় এই এলাকায় ট্রাকে মাছ হইতো, আর এখন আজকে বরগুনা শহরে কোনো মাছ নাই। যে ট্রলিংগুলো শুরু হয়েছে, এই ট্রলিংয়ে সব ধরিয়ে ফেলায়। এদিকে খুলনার বাজারে রূপালী ইলিশের দেখা মিললেও দাম আকাশচুম্বী। 1 কেজি সাইজের ইলিশের দাম 3,500 টাকা, আর 1.5 কেজির মাছ বিক্রি হচ্ছে 4,200 টাকা। 300 গ্রাম মাছ 1,400-1,500 টাকা কেজি। কয়জনে কিনতে পারে? মাছের যে পরিমাণ দাম, আমরা সাধারণ মানুষ কেনার সামর্থ্য হারায় ফেলতেছি। বিক্রেতারা বলছেন, ইলিশ ধরা পড়ছে কম, তাই দাম বাড়তি। বর্তমানে মাছের সংকট, মাছ যে পরিমাণ হওয়া দরকার ওই পরিমাণ মাছ নেই। খুলনা মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য বলছে, বিগত 5 বছরের মধ্যে এবারই খুলনা অঞ্চলে ইলিশের সরবরাহ সবচেয়ে কম। 13 জুন থেকে এই মৌসুমে ইলিশ আহরণ যে শুরু হয়েছে, তারপর থেকে বৈরী আবহাওয়ার কারণে আড়তদাররা বা ব্যবসায়ীরা ওখান থেকে মাছ কালেক্ট করতে পারছে কম। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।